নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সহজ উপকরণ ও অল্প সময়ে বানানো চিংড়ি মাছ দিয়ে পুঁইপিটুলির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। ভুসো চিংড়ি দিয়ে পুঁইপিটুলি ভাজা শৈশবের স্মৃতি ফিরিয়ে এনে দেয়। নরম পুঁইশাকের পিটুলির ভেতরে ভুসো চিংড়ির ঝাল ঝাল স্বাদ আর হালকা ভাজা, এক কথায় ভাতের সঙ্গে জমে ওঠা একেবারে খাঁটি বাঙালি পদ। রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এবার কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ এর মধ্যে দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ মজে নরম হয়ে না আসা পর্যন্ত ভাজবো। হাই আঁচে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা ভুসো চিংড়ি। আমি এখানে 200 গ্রাম ভুসো চিংড়ি নিয়েছি, তবে যে কোনো চিংড়ি মাছই কিন্তু এই রান্নাটায় দেওয়া যাবে। এবার মাছগুলো ভেজে নেব। হাই আঁচেই আমি ভাজছি। মাছের জল শুকিয়ে গিয়ে মাছ থেকে সুন্দর ভাজা মাছের গন্ধ না বেরোনো পর্যন্ত ভাজবো। মাছ থেকে দেখুন বন্ধুরা জল ছেড়েছে। ভাজবার সময় মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। হাই আঁচেই আমি মাছ ভাজছি। দেখুন মাছের জল শুকিয়ে গেছে আর ভাজা মাছ থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পুঁইপিটুলিগুলো। বীজ সহ পুঁইশাকের আগার দিকের নরম অংশ এর মধ্যে রয়েছে। সাথে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতন নুন। 6-7টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভাজবো। ভাজবার সময় কড়াই ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে ভাজবো, যাতে তাড়াতাড়ি পুঁইপিটুলি নরম হয়ে যায়। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দেব, তারপর আবারও ঢাকা দিয়ে দেব। যতক্ষণ পুঁইপিটুলি নরম হয়ে ভাজা হয়ে না আসছে ততক্ষণ এভাবেই ভাজবো। আমি প্রায় 10 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে ভাজছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ দেব চিনি। চিনি দেওয়াতে স্বাদ ব্যালেন্স হবে, তবে খুব বেশি কিন্তু মিষ্টি হবে না। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড মতন ঢাকা দিয়ে রাখবো। 30 সেকেন্ড পর ঢাকা সরিয়ে একটা পাত্রে এটা তুলে নেব। গরম ভাত, ডাল আর কাঁচা লঙ্কার সাথে এই পুঁইপিটুলি ভাজা ভুসো চিংড়ি পরিবেশন করলে আলাদা করে আর কিছুই লাগবে না। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।